গ্রামের শেষ প্রান্তে বাঁশবনের ধারে অনু নামে এক ছোট্ট মেয়ে খেলছিল। হঠাৎই সে শুনল, আরে, কে কাঁদছে? ঝোপের আড়ালে গিয়ে দেখে একটি ক্ষুদ্র পাখি মাটিতে কাঁপছে। হাই, তোমার পাখা ভেঙে গেছে নাকি? আমি আসলে পাখি নই, আমি রংধনুর পরী। কি সত্যি? তাহলে তুমি আকাশে রং ছড়াও? হ্যাঁ, কিন্তু দুষ্ট বাতাস আমার ডানা চুরি করেছে। ডানা ছাড়া আমি আকাশে উড়তে পারি না। তাহলে চলো, আমি তোমাকে খুঁজে দেব। তারা বনের গভীরে হাঁটতে লাগল। হঠাৎই বাতাস গুনগুন করে বইতে শুরু করল। পাতাগুলো কাঁপতে লাগল। এক রহস্যময় কণ্ঠ, হা হা হা, আমার কাছ থেকে কিছু ফেরত যাওয়া মানেই অসম্ভব। তুমি দুষ্ট বাতাস, তোমাকে আমি ভয় পাই না। আমাকে অবশ্যই ভয় পেতে হবে। আমার ঝড়ে কেউ টিকতে পারে না। ভয় পেও না, আমি তোমাকে ইচ্ছে পাথর দিচ্ছি। এটা হাতে নিয়ে চোখ বন্ধ করো আর মন থেকে ইচ্ছে করো। অনু পাথর হাতে নিল। তখনই ঝড়ের মতো বাতাস ঘুরে এসে তার চারপাশে ঘুরপাক খেতে লাগলো। শোনো মেয়ে, তুমি আমার কিছুই করতে পারবে না। বৃথাই সাহস দেখাচ্ছ। সময় থাকতে জলদি আমার সামনে ভয় পেয়ে নত স্বীকার করো। আমি তোমার কথা বিশ্বাস করি না। দেখা যাক আমি ডানা ফেরত আনতে পারি কি না। সে চোখ বন্ধ করে ইচ্ছে করল পরীর বানা যেন ফিলে যায় আর আকাশ আবার রঙে ভরে ওঠে। হঠাৎ পাথর ঝলমল করে উঠল আর এক ঝলকে বাতাস থেমে গেল। গাছের ডালে ঢুলে থাকা সোনালি ডানা নরমভাবে নিচে নেমে এলো। আমার ডানা, আমার ডানা, আমি আমার ডানা ফিরে পেয়েছি। ধন্যবাদ অনু, তোমার জন্য আমি আমার ডানা ফিরে পেয়েছি। এবার তো তুমি আকাশে উড়ে রংধনু বানাতে পারবে, তাই না? হ্যাঁ, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। তোমার জন্য একটি বিশেষ উপহার, এক ফোঁটা জাদুর আলো। যখনই তোমার মন খারাপ হবে, এটা তোমাকে হাসাবে। পরী ডানা মেলে আকাশে উড়ে গেল। মুহূর্তেই আকাশে ফুটে উঠল সবচেয়ে সুন্দর রংধনু। হা হা হা, জাদু আসলে আমাদের মনের ভেতরই থাকে।